চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে মোট খেলাপের ঋণ দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকার। এটা মোট বিতরণ করা ঋণের 24%। সেই হিসেবে মোট ঋণের 1/4 এখন খেলাপি, আর প্রথমবার তা ছাড়িয়েছে 4 লাখ কোটি টাকার ঘর। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 130.57%। অনুপতিকের তরুণীর প্রতিবেদন। পট পরিবর্তনের সময় থেকে এস আলম গ্রুপের মালিকদের মতো মাফিয়ারা বিদেশে পালিয়ে যাওয়া আর মাফিয়া ডন সালমানদের জেলে যাওয়ার পর প্রতি প্রান্তিকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ। সবশেষ জানুয়ারি থেকে মার্চ 3 মাসের ব্যবধানে ব্যাংক খাতে 74,570 কোটি টাকা বা 22% বেড়ে দেশের ইতিহাসে প্রথমবার 4,20,000 কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, মার্চ প্রান্তিক শেষে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় 1/4 অর্থাৎ 24.13% এখন খেলাপি ঋণ। 2024 সালের মার্চ প্রান্তিকের চেয়ে এ বছরের মার্চে খেলাপি ঋণ বেড়েছে 2,38,000 কোটি টাকা বা 130.57%। এই বৃদ্ধিটাকে আমরা স্বাভাবিক হিসেবে ধরব। শেষবার যখন গভর্নর মহোদয় আপনাদের সাথে মত বিনিময় করতেছিলেন, তখন কিন্তু বলেছিলেন লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করা হয়েছে ব্যাংকগুলোকে এবং আমাদের যে ইন্সপেকশন টিম যাদেরকে চায়, অর্থাৎ কোনো প্রকার লোন খেলাপি করা বা না করার ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিশেষ কোনো হস্তক্ষেপ থাকবে না, হস্তক্ষেপের সুযোগও নেই। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের স্থিতি 17,41,992 কোটি টাকা। ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল মোট 3,45,765 কোটি টাকা। গত বছর মার্চে খেলাপি যা ছিল 1,82,295 কোটি টাকা। বিগত সময়ে যেভাবে ঋণ দেয়া হয়েছে সেগুলো এখন আস্তে আস্তে সেগুলো খেলাপি হয়ে যাচ্ছে, কারণ ওই ঋণগুলোই ঠিকভাবে দেয়া হয় নাই। এটার ডিউ ডিলিজেন্স যেটা করার দরকার ছিল সেটা করা হয় নাই। সুতরাং আমরা এখন যেটা দেখছি এটা কিন্তু আগের পুঞ্জীভূত যে সমস্যা তারই বহিঃপ্রকাশ। এর আগে আইএমএফের চাপের কথা চেপে গেলেও নীতি পরিবর্তনের কারণে যে খেলাপি ঋণের পরিমাণ বাড়বে সে আভাস আগেই দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ডিসেম্বর প্রান্তিকের তথ্য প্রকাশ করে গত 26 ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, কোনো ঋণের কিস্তির মেয়াদের শেষ তারিখের 90 দিনের মধ্যে তা পরিশোধ করলেই শুধু খেলাপির খাতায় নাম উঠবে না, আগে এই সুযোগ ছিল 180 দিন। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।